আসসালামু আলাইকুম, আমি আলামিন ইসলাম মনু অ্যান্ড আপনারা দেখতেছেন আলামিন 3D। ওপেন এআই, চ্যাট জিপিটি, মিড জার্নি এই নামগুলো কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভালোই শোনা যাচ্ছে। সবগুলো এআই এর প্রজেক্ট। আপনারা যদি চান এই ওপেন এআই সম্পর্কে জানতে, পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, সেদিকে আজ আমরা যাচ্ছি না, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ছবি ভালোই ঘুরপাক খাচ্ছে। আপনি চাইলে আপনার নিজের ছবির অনেকটাই অনুরূপ এ ধরনের ছবি ক্রিয়েট করতে পারেন। সম্পূর্ণ সিমিলার না থাকলেও আপনার ছবির ভিতর সাইবার পাঙ্ক, নিয়ন স্টাইল বা কার্টুন স্টাইল নিয়ে আসতে পারেন। কিভাবে এ ধরনের ছবি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ক্রিয়েট করবেন তাই দেখাবো আজ। এজন্য প্রথমে যান আপনার ফোনের প্লে স্টোরে, আর আপনি যদি আইফোন ইউজার হন তাহলে চলে যান অ্যাপ স্টোরে। এবার সার্চ অপশনে গিয়ে সার্চ করুন ডিসকর্ড লিখে সার্চ করার পর যে অ্যাপসটি এসছে এই অ্যাপসটি ইনস্টল করুন। সো ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন। প্রথমবার ওপেন করলে পারমিশন চাইবে, অ্যালাউ করে দিয়ে দিবেন। এরপরে যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে আগের, তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দুইটা ওয়ে, হয় ফোন নাম্বার দিতে হবে না ইমেল দিতে হবে। আমি ইমেল সিলেক্ট করলাম। এবার একটা ইমেল বসিয়ে দিন। ইমেল বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপরে একটা ইউনিক ইউজার নেম দেন, আপনার নামের সাথে মিলিয়ে কোনো অক্ষর বা এর সাথে অন্য কোনো সংখ্যা দিয়ে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। ইউজার নাম বসিয়ে দিন। আমি আমার ইউজার নামটা দিয়ে দিলাম monu.bhai। তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনার বার্থডে দিতে হবে, ডেট অফ বার্থটা এখানে বসাই দিন। তারপরে কন্টিনিউতে প্রেস করুন। কন্টিনিউতে বসানোর পর এবার দেখুন ভেরিফিকেশন চাবে, এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। উপরে যে পিকটা দিছে এই টাইপের পিক দিয়ে ভেরিফাই করবেন। আর যদি না বোঝেন তাহলে নিচে রিসেট বাটন আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি নতুন করে সিলেক্ট করবেন। তো আমাদের এখানে সানফ্লাওয়ার সিলেক্ট করতে বলছিলাম, আমরা সানফ্লাওয়ার সিলেক্ট করলাম। ভেরিফাই করার পরে অটোমেটিক এরকম পেজে আসবে। আপনি এখান থেকে চাইলে আপনার ছবি দিতে পারেন। আমরা নিচ থেকে একটা অ্যাভাটার সিলেক্ট করে দিব, দিয়ে তারপরে নেক্সটে প্রেস করব। আপনার যেখানে মেইলটা আছে, মেইলটা লগ ইন করা আছে, সেই মেইলে যান, একটা ইমেল চলে গেছে। দেখুন আমাদের একটা মেইল আসছে, এখান থেকে আমরা ভেরিফাই ইমেল করব। ভেরিফাই ইমেল করলে মেলটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আপনি আই এম হিউম্যান ক্লিক করুন, করে আরেকবার ভেরিফাই করুন। এখান থেকে যে করতে বলছে এটা সিলেক্ট করুন। ভেরিফাই করার প্রসেসটা খুবই সোজা। এখানে 0 পর্যন্ত আছে, আপনার নাম্বারের শুরুতে যে 0 আছে ওইটা বাদ দিয়ে পরের অক্ষরগুলো বসাই দিন। আমি বসাই দিচ্ছি। এবার প্যানটা সিলেক্ট করে ভেরিফাই করুন। ভেরিফাই করার পরে দেখেন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে, এই কোডটা এখানে বসাই দিবেন। এই যে আমাদের সিমে 6 ডিজিটের একটা কোড চলে আসছে, এই কোডটা আমরা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমাদের কিছু কাজ করতে হবে। সো এবার আমাদের একটা নিজেদের সার্ভার খুলতে হবে। সার্ভার খোলার জন্য প্লাস আইকনে চাপ দিন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এখান থেকে উপরের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিন। এটা দিয়ে স্কিপ দিস কোশ্চেনে চাপ দিন নিচে থেকে। তো এখানে আপনার ইউজার নামের সাথে অটোমেটিক সার্ভার লেখা থাকবে, আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট সার্ভারে প্রেস করুন। সো এখান থেকে এরকম আসলে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে আমাদের সার্ভার ক্রিয়েট করা শেষ। এবার এখান থেকে বের হয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি ব্যবহার করতেছি গুগল ক্রোম। গুগল ক্রোমে গিয়ে এবার আমরা সার্চ করব মিড জার্নি লিখে। সো আমরা মিড জার্নি লিখে সার্চ করার পরে প্রথমেই যে সার্ভারটি আছে এটাতে ক্লিক করব। প্রথমে যে লিঙ্কটা পাবেন এটাতে ক্লিক করুন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে জয়েন দি বেটাতে ক্লিক করুন। জয়েন দি বেটাতে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে ডিসকর্ডে নিয়ে আসবে। এবার এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করুন। তারপরে কনফার্মে ক্লিক করুন। তারপর আবার ভেরিফাই করতে বলবে, আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন সেম আগের পদ্ধতিতে। এখান থেকে উপরে মানুষের যে আইকনটা আছে এখানে ক্লিক করুন। এরপর উপরে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর
নিচে স্ক্রল করে আসুন, স্ক্রল করে নিচে আসে দেখতে পারবেন যে এখানে লেখা আছে নিউ কমার রুম। এখানে আপনি এই রুমসের মধ্যে যে কোনো একটা রুম সিলেক্ট করবেন। আমরা এখান থেকে নিউ কমার রুমস 3 এর আন্ডারে নিউ বেস 103 যেটা আছে এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এখানে আসার পরে উপরে যে মানুষের আইকনটি আছে এখানে একবার ক্লিক করুন, ক্লিক করে এখানে কিছুক্ষণ লোড নেবে, অপেক্ষা করুন। অপেক্ষা করলে দেখতে পারবেন এরকম অপশন আসবে। এরপরে এরপরে আমরা এখান থেকে মিড জার্নি যে বট আছে এটাকে সিলেক্ট করব। সো প্রথমবারই একটু মানে বিরক্তিজনক মনে হতে পারে, আর পরবর্তীতে তো মিড জার্নি বট আসছে, আমরা এখান থেকে অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করব। অ্যাড টু সার্ভার করার পরে আমরা এখান থেকে সিলেক্ট সার্ভারে প্রেস করব। সিলেক্ট সার্ভারে প্রেস করার পর আপনার সার্ভারটি সিলেক্ট করুন এবং এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করুন, অথরাইজে প্রেস করুন। ব্যাস, এবার এখান থেকে একবার ভেরিফাই করুন। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের মিড জার্নি এই বোর্ড যেটা এটা অ্যাড করা শেষ। এখন আপনি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করুন। ব্যাক বাটনে প্রেস করার পরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর আপনার যে সার্ভারটি ক্রিয়েট করলেন সেখানে ক্লিক করুন। আমার m.vs এটা আমার সার্ভার, এটাতে আমি ক্লিক করব। আমাদের জেনারেল যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করব। সো এখন আমাদের কাজ প্রায় শেষ, এখন আর ঝামেলা নাই। এই এতক্ষণ যা করলাম এগুলো একবারই করতে হবে। আর এখন থেকে যেটা করব এটা জাস্ট যে কোনো ছবি ক্ষেত্রে আপনি এখানে আপলোড দিয়ে করতে পারবেন। এরপর যে প্লাস আইকনটি আছে এখানে ট্যাপ করুন। প্লাস আইকনে ট্যাপ করলে আপনি আপনার গ্যালারির ছবিগুলো দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করুন যেটা আপলোড দিতে চান, অবশ্যই সেটা আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপর অ্যারো বাটনে ক্লিক করে ছবিটি সেন্ড করুন। সেন্ড করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। আপনার নেটের গতি যত ভালো হবে, বা আপলোড হয়ে গেলে এবার ছবিতে ক্লিক করুন। এবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করে আপনার যদি লিঙ্ক কপি করার কোনো অপশন না পান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, পুরো লিঙ্কটা কপি করে নিন। ব্যাস, কপি করে নিলে হোয়াটসঅ্যাপের কাজ শেষ। এখান থেকে বের হয়ে আসুন, আবার ডিসকর্ডে যান। ডিসকর্ডে এসে আপনাকে এখানে কমান্ড দিতে হবে। আবার লেখাতে যাবেন এবং লেখাতে গিয়ে লিখবেন ইমাজিন, তারপর এই যে প্রম্পট ইমাজিন দিলেই আপনার প্রম্পট চলে আসবে। এরপরে প্রম্পটের পরে আপনি যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এই যে জেপিজি এর পরে একটা কমা দিতে হবে, কমার পরে একটা স্পেস দিবেন। আমরা লিখছি টোডলার, TODDLER। সো টোডলার লিখে আমরা এখানে কমা দিয়ে আবার একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এখানে লিখবো সাইবার পাঙ্ক, দিয়ে আবার কমা দিব, দিয়ে আবার স্পেস দিব। আমরা এই ছবিটাতে নিয়ন লাইট চাচ্ছি, এই জন্য আমরা নিয়ন লিখবো, আবার কমা দিব, দিয়ে আবার স্পেস দিব। তারপরে আবার লিখতেছি স্মার্ট স্পেস ফেস, স্মার্ট ফেস চাচ্ছি, আমরা স্মার্ট ফেস দিব, দিয়ে আবার কমা দিব, দিয়ে স্পেস দিব। তারপরে ছবির রেজলিউশন চাচ্ছি আলট্রা, সো আমরা আলট্রা লিখে কমা দিলাম, দিয়ে দিব হচ্ছে 8K। এখানে আপনি কমান্ড যত ভালো কমান্ড দিতে পারবেন, যে ধরনের কমান্ড দিবেন আপনার কিন্তু সেই ধরনের ছবি আসবে। তো এটা আবার আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট TOS যেটা লেখা আছে এটাতে আপনি চাপ দিবেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে আপনাকে ওরা ছবি পাঠাই দিবে। উপরে দেখুন আমাদের ছবির কাজ হচ্ছে 31%। তো একটু অপেক্ষা করি। আমাদের ছবির কিন্তু 93% হয়ে গেছে অলরেডি। আর একটু অপেক্ষা করি 100% হওয়া পর্যন্ত। এরপর আমি বেশ কয়েকটা ছবিতে ট্রাই করছিলাম যে আসলে কোন ছবিটা ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। প্রথমে আপনার ছবি আপলোড করবেন, ছবি আপলোড করা হয়ে গেলে আপনি কমান্ড দিবেন, কমান্ড দিয়ে ইমাজিন দিবেন, ইমাজিন দিলে দেখবেন যে অটোমেটিক প্রম্পট চলে আসছে। তারপরে আপনার লিঙ্কটা পেস্ট করুন, এরপরে কমান্ডগুলো দিন। এই কমান্ডগুলো আপনি যত ক্রিয়েটিভ কমান্ড দিতে পারবেন, প্রত্যেকটা জেপিজির পরে কমান্ড, তারপরে কমা স্পেস,
তারপরে যে কমান্ডটা দিতেছেন সেটা কমান্ড দিবেন, তারপরে স্পেস দিবেন, আবার কমান্ড দিবেন। সো এখানে আসার পরে আপনার যেই ছবিটা ভালো লাগবে, অবশ্যই তো আপনার চারটার দরকার নেই, এখান থেকে এই চারটার মধ্যে যেটা ভালো লাগবে সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাকে তারা ওই ছবিটা সিঙ্গেল একটা ছবি দিয়ে দিবে। তো সিঙ্গেল ছবি কিভাবে নেবেন, এই জন্য দেখুন দেখুন এখানে যে চারটা ছবি আছে। সো প্রথম ছবিটা যদি নিতে চাই তাহলে আমাকে U1-এ প্রেস করতে হবে। আমি যদি দ্বিতীয় ছবিটা নিতে চাই তাহলে U2-তে প্রেস করতে হবে। যদি তৃতীয় ছবিটা নিতে চাই তাহলে U3-তে, ঠিক একইভাবে U4-এ। তো আপনি যেটা নিতে চান সেটাকে সিলেক্ট করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করুন। এই সিঙ্গেল ছবিটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনার এই ছবিটার উপর ট্যাপ করুন। করার পরে উপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডট লাইনে ক্লিক করুন। করার পরে সেভ করুন। সেভ করলে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন তাহলে লাইক ফলো মাস্ট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।